2% জমি নেওয়ার জন্য আমার ভাই আমাকে খুন করার জন্য হুমকি দিছে। আমি যদি মারা যাই আমার ভাইকে আপনারা ছাড়বেন না। দর্শক, আমরা এখন এমন একজন ব্যক্তির সঙ্গে কথা বলবো যিনি শুধু ইসলামপুরে না, তার পরিস্থিতির গণ্ডিটা ইসলামপুর পেরিয়ে ইতিমধ্যেই সারা দেশের মানুষ তাকে চিনে ফেলেছে। তিনি আমাদের অতি প্রিয় আফজাল ভাই। আফজাল ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আফজাল ভাই ভালো আছেন? আছি, কিন্তু ভাইজান বেশি ভালো না। আচ্ছা, আপনি যে বেশি ভালো না এটা আপনাকে দেখে বোঝা যায়। জি, আমরা আপনার দুঃখের কথা শুনবো, কথা শুনেন। তার আগে একটু স্মৃতিচারণ করি। আপনার তো ইতিপূর্বে কিছু ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে না? অনেক হয়েছে। আমাদের রাজা স্যারের চ্যানেলের পেজে হয়েছে, বিভিন্ন পেজে হয়েছে। তারপরে যেমন বাংলাদেশে আপনি প্রথম বলছিলেন যে নামের পরিবর্তন, জি, বঙ্গবন্ধুর আমলে শেখ আফজাল, জিয়াউর রহমান আমলে আফজালুর রহমান, তারপরে এরশাদের আমলে হোসেন মোহাম্মদ আফজাল, তারপরে আফজাল ইউনুস ছিলাম, আফজাল ইউনুস, ডক্টর ইউনুসের আমলে, ফখরুদ্দিন আমলে আফজাল উদ্দিন ইউ আহমেদ। আচ্ছা, তারপরে আবার বর্তমান সরকারের আমলে এখন আবার তারেক রহমান, আফজালুর রহমান। তারপরে আপনার যে একটা দল ছিল, তাই না? দলের নাম দিয়েছিলেন না, নামটা যদি কি? পিজিপির ফুল মিনিং গভর্নমেন্ট পার্টি, প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, সরকারি দল। অর্থাৎ যখন যে সরকার ক্ষমতায়, আফজাল ভাই সেই সরকারের সমর্থক। জি, তো আমাদের দুঃখটা বলবো, তো আমাদের এই মজার মানুষটা আফজাল ভাই বর্তমানে উনি কষ্টে আছেন এবং তিনি বিভিন্ন নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা তার মুখ থেকে শুনে নেব তার কি সমস্যা। আফজাল ভাই বলেন, বর্তমানে আপনার সমস্যাটা বলেন। আমি আফজাল, সবাই আমাকে চিনেন, আপনাদের চিনামু। আমার মা আমেনা বেগম আমাকে 2% জমি দান করছে। আমি ছোট ছিল, ইসলামপুর রেল স্টেশনের পিছনে আমার ঘর বাসা। আমার ভাই ভাতিজা আমাকে বুকা, পাগল ভেবে, দুর্বল ভেবে তারা আমার জমি নেওয়ার জন্য, আমাকে উচ্ছেদ করার জন্য তারা পায়তারা করেছে। কিন্তু ইনশাল্লাহ রাখে আল্লাহ মারেকে। কারণ দেখেন, গত কয়েক বছর আগে রুকনুজ্জামান খান ছিলেন, এবং মাসুমুর রহমান ইয়েনুস ছিলেন। জি, উনারা পরে বলতেছে, এই তোমার ভাইয়ের দলিল নিয়ে আসো, আফজালের দলিল নিয়ে আসো দেখি। পরে দেখেন কি করছে, আমার আসলটা ছাড়ে দেখলো এসিলেন সাহেব। সে শয়তানে কি করছে, ভূমিদস্যু যাকে বলা হয়, ভাই নামে কলঙ্ক, বুঝছেন? সে কি করছে, ফটোকপি কাগজ, এই ফটোকপি কাগজ আসলটা না, কলম দিয়ে কাটাকাটি করছে, পূবে কে, পশ্চিমে কে, উত্তরে কে, দক্ষিণে কে। দেখেন কিরম শয়তান, মনে করছে পাগল, মাইকিং করে ধাতকি দিমু, হুমকি দিমু, যাব। পরে দেখেন এসিলেন সাহেব বলতেছে, এদিকে এই ভুয়া কাগজটা তুই যে নিয়ে আসছস, কাটাকাটি করছস, আমি তোকে 3টা মামলা ঢুকাবো। একটা হলো সিটিংবাজের এই ভুয়া কাগজ দলিলে সিটিংবাসে ঢুকাবো, আর একটা ঘর ভাঙ্গা কেস, আর একটা তোকে ঢুকাবো ভূমি আইনের মামলা। এই কথা বলল এসিলেন সাহেব, ইয়েনুস সাহেব, তারা মিটিং করলো উপজেলা ভূমি অফিসে কয় বছর আগে। তখন কি করেছে, এই ভূমিদস্যু আমার ভাই আস্তে আস্তে সরে পালিয়ে যায়। দেখেন, মনে করছে বদলি হয়ে গেছে না, বদলি হয়ে গেছে, কি হয়েছে, হাকিম নড়ে হুকুম নড়ে না, আর হুকুম নড়লে দেশ চলবে না, বুঝছেন? সারেরা পরে দেখেন জিডি করে রাখছে থানার মধ্যে, 501/2016 সাল, ইসলামপুর থানা, জামালপুর। পরে জিডি নম্বরটা আছে। পরে স্যারের সাথে কথাবার্তা হয় আমার, আল্লাহ যেন এসিলেন সাহেব এবং ইয়েনু সাহেব তাদেরকে আরো হারার দাস করুক, তাদেরকে ইনশাল্লাহ বড় আরো প্রমোশন দেয়। এই স্যারেরা
তারা মানুষ না ফেরেশতা। কারণ উপজেলা প্রশাসন সততা ন্যায় নিষ্ঠার সাথে কাজ করেন। আর আমি ভূমি অভিষেক মাইকিং করি প্রতি মাসে, প্রতি বছরে, আপনারা জানেন। আর নয় হয়রানি, টাউট বাটপাদের মাথায় বাড়ি, কাগজ যার জমি তার। নিজেই মাইকিং করি, আমাকে তারা পাগল ভেবে, দুর্বল ভেবে আমার সাথে এই ভূমি দস্যু তারা আমার সাথে তারা পায়তারা করছিল, কিন্তু ইনশাল্লাহ পারল না। আপনাদের কাছে দেশবাসীকে অবগত করলাম, সাংবাদিক মিডিয়া আছেন, এর আগেও অনেক প্রেস মিডিয়া, সাংবাদিক মিডিয়ারাও জানে, যে কোনো বড় বড় অফিসারগণ, ঊর্ধ্বতন অফিসার তারাও জানে। এখনো আপনাদের বললাম, আমার যদি ক্ষতি হয় তাহলে এর জন্য দায়ী আমার ভাই, আর কেউ আমাকে মারবে না। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, সবাই আমার বন্ধু। শত্রু এই জমিন 2% জমি নেওয়ার জন্য আমার ভাই আমাকে খুন করার জন্য হুমকি দিছে। আমি যদি মারা যাই আমার ভাইকে আপনারা ছাড়বেন না। আপনাদের কাছে আমি, আপনার দর্শকের কাছে তাহলে এটাই চাওয়া? জি, এটাই চাই। আপনি তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছেন? নিরাপত্তাহীনতায় আমি ভুগছি। আমাকে তারা হুমকি দেয়, হুমকিও দিছে, মামলা তুলবার বলে। মামলাও করে রাখছেন আপনি? জিডি করছে আগের ইয়েনু সাহেব, এসিলেন সাহেব করছে, সরকারবাদী, বুঝছেন? আমি করি নাই, ছাড়েরাই করছে। আচ্ছা, এখন যে আপনার আমি কেমন করে আপনার করব? আপনার যে নিরাপত্তাহীনতায় ভুগছেন বা জি। আপনাকে হুমকি দিচ্ছে, এটা কি বর্তমানে অনুসার জানে? স্যারকে আমি ওই যে ফেসবুকে ছাড়ছি এবং আমি সবাইকে বলছি, সবাই আর ওই কি- মিডিয়ার মাধ্যমে স্যার জানছে? জি জি জানছি। আচ্ছা, এখন কথা হলো, আপনার তো আসলে স্বেচ্ছায় আমাদের পেজে এসে আপনার কষ্টটা জি। উত্থাপন করলেন। উত্থাপন করলাম। আমরা কিন্তু আপনাকে কোনো কিছু বলেও দেই নাই, জি, না। ডেকেও আনি নাই। না, আপনি আসছেন, হ্যাঁ, বলছেন, আমরা এটা কিন্তু এখন মিডিয়াতে প্রচার করব। জি, আপনার আপত্তি আছে? না, শুনেন আপনার ভালোর জন্য প্রচার করব আমরা কিন্তু। ভাইজান, শুনেন, ভালো মানুষ দুনিয়াতে আছে এখনো, সেজন্য পৃথিবী আছে। সবাই খারাপ না, ভালো মানুষ দুনিয়াতে আছে। এই যে দেখেন লক্ষ লক্ষ সবাই শেয়ার করতেছে, এই খবরটা দেখে আমার হ্যাঁ হ্যাঁ, করতেছে। করতেছে কেন? তাদের আমি শুভকাঙ্ক্ষী। আমি প্রতিদিন মাইকিং করি, জনসেবা করি জনস্বার্থে। আমার কোনো চাওয়া পাওয়া নাই, যাই যেমন দেয় তেমনি আমি মাইকিং করি। আর সবাই আমাকে একটু বেশি করে শেয়ার করবেন। আমি এতিম, আমার মাও নাই, বাপ নাই। আপনাদের কাছে আমি বলছি, আপনারা একটু উপকার করবেন ভাই। একজন ইতিমকে দেখলে আল্লাহ আপনাদের দেখবে, আপনারা বেশি করে একটু শেয়ার করে দিবেন। দর্শক, ইনি আমাদের আফজাল ভাই, পিজিপি পার্টির প্রবর্তক, জি খুবই মজার মানুষ। তার বর্তমান দুরবস্থা আপনাদের সামনে প্রকাশ করলো। আমি ইসলামপুর উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, জি ইসলামপুর ইউনো মহোদয়কে, দৃষ্টি আকর্ষণ করছি ইসলামপুর থানা ওসি মহোদয়কে এবং ইসলামপুরের এসিলেন্ট মহোদয়কে আমরা জি। দৃষ্টি আকর্ষণ করছি যে আফজাল ভাইয়ের ব্যাপারটা ন্যায্যভাবে দেখে তার সমাধানটা, সমস্যাটার সুন্দর সমাধান করে দেওয়ার জন্য আমরা প্রত্যাশা করছি। জি সেই সাথে আপনারা আমাদের আফজাল ভাইয়ের এই মনোবাসনা, জি তার যে নিরাপত্তাহীনতার ঝুঁকি, তার বিষয়টা যে উত্থাপন করলো, এই ব্যাপারটা আপনার এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন, শেয়ার করবেন, প্রচার করে দেন। জি এটাই চাওয়া। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা।